হাই বন্ধুরা, মাসকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা? আমরা তো বেশ আছি। আজকে অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে এলাম। আজকে দেখো নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি। তোমরা অনেকেই চিনতে পারবে এটা বলো কি মাছ। তো কি মাছের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, অতি অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। আজকে এই মাছের ঝাল আমি আজকে করব। তো এটা কি মাছ অতি অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। তো চলো, এই ভিডিওটা আমার সঙ্গে দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে, আর ভিডিওটা একদম স্কিপ করবে না বন্ধুরা। তো চলো প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে নিই। মাছটা ম্যারিনেট করব প্রথমে নুন, তারপরে হলুদ দিয়ে, তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল, দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। দুদিকটা মাছের ভালো করে মাখিয়ে নেব। অনেকেই আশা করি বুঝে গেছো এটা কি মাছ, তাও আমি তোমাদের বলে দিই, এটা হচ্ছে বোয়াল মাছ। এই মাছটা কিন্তু ভীষণ তেলাক্ত মাছ। হ্যাঁ, এই মাছটা কিন্তু রান্না করতে গেলে ভীষণ তেল ছেটে এই মাছটা রান্না করতে গেলে। তো এই মাছটাকে একটু ঢেকে ঢেকে মাছ রান্না করতে হয়। তবে হ্যাঁ, এটা যেহেতু ফ্রোজেন, অতটা নাও ফাটতে পারে। তো চলো, ম্যারিনেট করে আমি কিছুক্ষণ মাছটাকে রেখে দিলাম। ফাইনালি দেখো মাছটা এখানে ম্যারিনেট করে রেখেছি প্রায় আধ ঘন্টা। দেখতে পাচ্ছ মাছটা পুরো ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে মাছগুলোকে ফ্রাই করে নেব। তবে হ্যাঁ, মাছগুলো কিন্তু যখন ভাজবে একদম কম ভাজতে হবে, আর কম আঁচে ভাজতে হবে। এই মাছ কিন্তু একদম বেশি আঁচে ভাজলে ভালো লাগবে না, শক্ত হয়ে গেলে। মাছগুলো দিয়ে আমি এখানে কি করেছি, ঢেকে দিয়েছি, কারণ আর আঁচটা কম দিয়ে দিয়েছি। বেশি আঁচ দিলেই মাছটা ফুটবে। এখানে দেখো এক রাউন্ড মাছ ভেজে আমি তুলে নিয়েছি, আবার আরেক রাউন্ড মাছ ভাজতে বসেছি। মাছ ভাজাটা তোমাদের সাথে দেখাতে পারছি না, কারণ বোয়াল মাছ জানো প্রচণ্ড তেল ছেটে, তাই একটু করে দেখিয়ে তোমাদের বন্ধ করে দিচ্ছি। ফাইনালি কড়াইতে যা তেল ছিল, তারপরে আমি দেখো ফোড়নে দুটো তেজপাতা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখনও তেল ছিটছে। দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে এখন অ্যাড করে দেব পেঁয়াজ। চলো পেঁয়াজটা একটু নরম হোক, তারপর আমি এর মধ্যে কি কি দিচ্ছি তারপর আবার দেখে নিচ্ছি। পেঁয়াজটা যেন একটু তাড়াতাড়ি নরম হয়, তার জন্য প্রথমেই আমি নুন অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ পেঁয়াজের রঙটা হালকা একটু পাল্টেছে। আরেকটু আমাদের অপেক্ষা করতে হবে পেঁয়াজটা আরেকটু লাল লাল হওয়ার জন্য। ফাইনালি দেখো পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো। আমি এটা পেস্ট করিনি, এটা কুড়িয়ে নিয়েছি। তোমরা এটা পেস্ট করেও নিতে পারো, কি টুকরো টুকরো করে কেটেও দিতে পারো। এরপর আস্তে আস্তে আমি ড্রাই স্পাইসেসগুলো এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ। প্রথমেই আমি নুন দিয়ে দিয়েছিলাম, তো আর নুন আমি দেব না, তো এখন দিয়ে দিলাম হলুদ। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, যেটা একটু ঝাল হবে।
দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে এখন একটু নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু আর এর মধ্যে কোনো রকম স্পাইসেস ইউজ করছি না। হ্যাঁ, পেঁয়াজ, টমেটো আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েই আজকে এই মাছের রেসিপিটা করছি। খুব কম উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। মশলাটা একটু কষে এলে তারপর আবার আসছি। দেখতে পাচ্ছ মশলাটা একদম কষে এসছে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব খুব অল্প পরিমাণ জল। এরপর এর মধ্যে আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দেব। চলো মাছগুলো দিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। দেখো অল্প করে জল দিয়ে মাছটা ফোটার জন্য আমি এখন কিছুক্ষণ ফুটতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। তারপর আমি একটু ঢেকে দেব। চলো ফুটে এলে তারপর আবার তোমাদের কাছে আসি। এবার দেখে নিই মাছটা কতদূর কি হলো। এই দেখো একদম ধরছে, একদম লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর ফুটে এসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনে পাতা। এটা অপশনাল আছে, তোমরা ধনে পাতা দিলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। দেখতে পাচ্ছ বোয়াল মাছের ঝাল খুব কম উপকরণ দিয়ে একদম আমার রেডি হয়ে গেছে। অতি অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা। বোয়াল মাছের ঝাল একদম আমার রেডি। বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।